ইসলামের যে মহান গুরুত্বপূর্ণ ইবাদতের প্রোগ্রাম, এটা পুরোটাই কল্যাণময়, বরকতময়। এই ইবাদতের মধ্যে আছে তাকওয়া এবং ইবাদতের মধ্যে আছে তাওহীদ। ইবাদতের মধ্যে আছে দুনিয়ার কল্যাণ, ইবাদতের মধ্যে আছে আখিরাতের কল্যাণ। প্রত্যেকটা এক্সক্লুসিভ ইবাদতের মধ্যে তো আছে। এছাড়াও অন্য যে কোনো রুবুবিয়তকে মানুষ আগ থেকে জাহেলি যুগ থেকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু তারা নিখুঁত ভাবে, নির্ভেজাল ভাবে যেটাকে ইস্টাবলিশ করতে ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে কি উলুহিয়ত এবং ইবাদত। উলুহিয়ত এবং ইবাদতকে তারা নির্ভেজাল ভাবে প্রতিষ্ঠিত করতে পারে না। মানুষ যদি খুব সচেতন না হয়, জ্ঞান সাধনা না করে এবং খুব ক্লিয়ারলি জ্ঞানগুলো সে অর্জন করতে না পারে, তখন তার এই জটিলতা দেখা দিবে। আজকে মুসলিম উম্মার মধ্যে সেই একই জটিলতা দেখা দিয়েছে। যে জটিলতা দেখা দিয়েছিল জাহিলি সমাজের মধ্যে, সে একই জটিলতা আজকে মুসলিমদের মধ্যেও আছে। আজ মানুষ অনেক কিছু পূজা করে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু ইবাদত করে, এবং মানুষের ইবাদত নানা ধরনের। কিছু ইবাদত হচ্ছে একদম আনুষ্ঠানিক ইবাদত, আর কিছু ইবাদত হচ্ছে আনুগত্য। কারণ ইবাদতের মূল অর্থ হচ্ছে নিরঙ্কুশ আনুগত্য। নিরঙ্কুশ ভাবে কারো কাছে নিজেকে খুব ছোট আকারে পেশ করে তার আনুগত্য এবং কর্তৃত্ব স্বীকার করে নেওয়া, এটা ইবাদতের মূল অর্থ।